This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শিউরিতে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। শিউরির কুকুরডি গ্রামে বাড়িতে মজুদ বোমা, সেই বোমা ফেটে এই বিস্ফোরণ। উড়ল মাটির বাড়ির চাল। রাতে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। হিমাদ্রি আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আমরা যা দেখতে পাচ্ছি তাতে যথেষ্ট বড় অভিঘাতে বিস্ফোরণ হয়েছে। কি খবর পাওয়া যাচ্ছে, কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিস্ফোরণ নিয়ে? হ্যাঁ দেখো, একেবারেই শিউরি থানার অন্তর্গত কুকুরডিহি গ্রাম, সেখানে কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে বোমা মজুত করে রেখেছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং সেই মজুদ বোমা গতকাল রাতে হঠাৎই বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাটির বাড়ি যে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যায়, সেখান থেকে উপরে পাশে গিয়ে পড়ে এবং তছনছ হয়ে যায় সেই বাড়িটিও। আমরা দেখলাম যে সাঁইথিয়াতে গত 15 দিনে 8 বার বোমা উদ্ধার হলো, 4 বার বিস্ফোরণের মতো ঘটনা ঘটলো, 2 বার বাড়িতে বিস্ফোরণ, তারপর এবার আবার শিউরি থানার অন্তর্গত কুকুরডিহি গ্রামে আবারও বিস্ফোরণ। বলা হচ্ছে হিমাদ্রি, কারণ জেএমবি জঙ্গিদের ধরা হয়েছিল, তারপর সেখানে যা জিজ্ঞাসাবাদে উঠে আসছে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশে বসে নাশকতার ছক চালানো হতে পারে, এরকম আইইডি তৈরির ছক, আইইডি দিয়ে নাশকতা করার ছক চালানো হতে পারে, এমনটা তথ্য গোয়েন্দারা পাচ্ছেন। এই বিস্ফোরণ নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, কতটা তৎপরতা এখন রয়েছে তাদের? একেবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে বাড়িতে মজুত করা ছিল বোমা, সেই বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই 2 জনকে আটক করা হয়েছে এই ঘটনায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই বোমা তারা কি জন্য বাড়িতে মজুত করেছিলেন, বাড়িতে মজুত করা হয়েছিল সেটা কি। যেমন ইতিমধ্যেই যেমন রাজনৈতিক তত্ত্ব শুরু হয়ে গেছে, বিজেপি যেমন বলছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আসন্ন 26-এ যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের 2 গোষ্ঠী একে অপরকে আক্রমণ করার জন্য এই বোমা মজুত করছে। যদিও পাল্টা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাশেই আমাদের যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, সেখান থেকে একজন দুষ্কৃতীকে ভাড়া করে আনেছে বিজেপি এবং তারা এই ধরনের কাজকর্ম। এই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের তত্ত্ব আবার সামনে আসছে। ধন্যবাদ হিমাদ্রি। তীব্র গরম, তার মধ্যে পানীয় জলের হাহাকার। হুগলির বলাগড়ের সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় টিউবওয়েল নয়, টিউবওয়েল না থাকার জন্য জলকষ্ট, পুকুরে জলই ভরসা। 2023-এ বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হয়, মাসখানেক পর থেকে আর তাতে জলও পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েতে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের হরিরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। মেদিনীপুর থেকে ঘাটাল যাচ্ছিল, দুর্ঘটনার জেরে বেশ খানিকক্ষণ যানজট হয়। দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের 7 জেলায় কমলা সতর্কতা জারি, কলকাতা এবং লাগোয়া জেলায় হলুদ সতর্কতা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আগামী 2-3 দিনে গরমের দাপট কিছুটা কমতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ধূপগুড়ির সহ ডুয়ার্সে রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকেও বৃষ্টি চলছে, বেশ খানিকক্ষণ বিদ্যুৎহীন ধূপগুড়ি। একটানা বৃষ্টিতে বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। তবে কয়েকদিনের টানা গরমের পর স্বস্তিতে ডুয়ারবাসী। ধূপগুড়িতে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 3 জন। গতকাল রাতভর ধূপগুড়িতে বৃষ্টি হয়, সকাল থেকেও বৃষ্টি চলছে। পশ্চিম মল্লিকপাড়ার ময়নাতলি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সকাল পরিবারের 4 জন মাঠে ঢ্যাঁড়স তুলতে যান, তখনই ফাঁকা মাঠে বাজ পড়ে এই বিপত্তি।